إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই পাশে লিখে মহব্বতে একটু আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी
मुझे ले चलो मदीना अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि शांदिरा बालुरघाट जामे मस्जिद कमिटिर उद्योगे आयोजित दुदिन व्यापी ताफसीरुल कुरान महफिलेर आजकेर समापनी दिवसेर सम्मानित सभापति जनाब आली नूर मिया बाराकाल्लाहु फी उमरी उपस्थित आजकेर सम्मानित प्रधान अतिथि डॉक्टर अनवार फराजी इमन हदाहुल्लाहु इला सिरातिम मुस्तकीम हजरात उलामाए केराम तुलाबाए इज़ाम देशेर এই চরম ক্রান্তিকালে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় সানন্দে সপ্রণোদিত হয়ে মহা আনন্দে আজকের এই মহতি মাহফিলে তাদের সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ মুবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররক মাহফিলে আমাদেরকে আশার অবসর তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাं সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে আসছেন আলহামদুলিল্লাহ। গতকালও বক্তব্য শুনেছেন। আজকে কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে একটি মাত্র আয়াত শুরু থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য দিক ও নির্দেশনামূলক কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। আপনারা এসেছেন, বসে আছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য।
আপনারা দেখেন, যখন আমাদের দেশে নেতারা কোনো প্রোগ্রাম করে, শ্রোতা আনার জন্য বাস ভাড়া করতে হয়, দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হয়, পকেটে নগদ কিছু দিতেও হয়। তারপর দেখা যায় একদিক বক্তা নেতা মাইক নিয়ে ভ্যা ভ্যা করছে, আরেকদিকে শ্রোতারা চীনা বাদাম চাবায়। এখানে দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন। আপনার আল্লাহর কোরআন থেকে ইলম অর্জন করার জন্য চাতক পাখির মতো তাকায় আছে। ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আপনারাও কি বিনিময় চান? আমি তো চাই, মহান আল্লাহর কাছে বিনিময় চাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিনিময় দিবেন তা ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভাণ্ডারে নাই। এক কথায় আল্লাহ যে বিনিময় দিবেন এটা হচ্ছে আজরুল আযীম, মহাপুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এতে আমরা খুশি না বেজার? এত কষ্ট করে বসে আছেন মাহফিলে, তার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যতক্ষণ বসে থাকবেন ঈমান বাড়তে থাকবে। আমরা কি খুশি হলাম না? এটা আমার কথা নয়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী কিতাবুল ঈমানে একটি হাদিস বর্ণনা করেছেন। মাওকুফ সূত্রে হাদিসটি মুআল্লাক হাদিস, তা'লিকান হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হযরত মুআজ বিন জাবাল মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন, তিনি তার ছাত্রকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ। এটা আল্লাহ রাসূল বলেন নাই, কথাটা হযরত মুআজ বিন জাবালের কথা। তিনি তার ছাত্রকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু একসঙ্গে বসি, কোরআন হাদিস শুনি, ঈমানটাকে বাড়াই। হাদিসের অংশের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য মুহাদ্দিস ইমামে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহ বুখারীর মধ্যে লেখেন, মুমিনরা যখন এক জায়গায় বসে যায়, কোরআন হাদিস থেকে কথা শোনে এবং শোনায়, জিকির ফিকির করে, মাসআলা মাসাইল শিখে এবং শিখায়, যতক্ষণ তাদের ঈমান বাড়তে থাকে ততক্ষণ। তাহলে আমাদের ঈমান বাড়তেছে, এতে আমরা খুশি না বেজার? দুই, পাহাড় সমান গুনার বোঝা নিয়ে আপনারা এখানে এসেছেন। আমিও পাপী, আপনারাও পাপী। কেউ ছোট পাপী, কেউ বড় পাপী, ঠিক কিনা? কিন্তু মুনাজাত করে যখন বিদায় নেবেন, আমল নামায় একটি গুনাও থাকবে না, শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবেন। এটা আমার কথা নয়, এটা হাদিস। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে নকল করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ঈমানদার যখন দোয়া করে, বাকিরা পিছনে বসে যদি আমিন আমিন বলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল করে নেন। সেজন্য বলি, বিদায় লগ্নে মুনাজাতে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা যদি গুনাহ মাফের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, একটু পরে তো মুনাজাত উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা।
আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোরআন, এতে কোনো সন্দেহ নাই। এই কিতাব সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহানাল্লাহ। কথাটি কার? এই কিতাব কোনো সন্দেহ নেই কার? কোরআন কারীমের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। এখানে কোনো সন্দেহ সংশয় তো দূরে থাক, সন্দেহ সংশয় হবার কোনো সুযোগই নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন কারীমের মধ্যে, এই কোরআন আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। কেমন মুজিজা? মুজিজাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যে মুজিজা রেখে গেছেন, এই কোরআন কিয়ামত তক অবিকৃত অবস্থায় পৃথিবীতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম সকল সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? চারটি দৃষ্টিকোণ থেকে। কয়টি দৃষ্টিকোণ? খুব মনোযোগ দেন। এক, এ কোরআন হচ্ছে, কোনো সন্দেহ নাই, ইন্নাহু হুয়াল হক ফি নাফসিহি। সুবহানাল্লাহ। ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহি আযজা ওয়া জাল। এটা মহান আল্লাহর সিফত। কোরআন নিজেই মহাসত্য, নিজের সত্যতার প্রমাণ নিজেই দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। ইন্নাহু সিফাতুম মিন সিফাতিল্লাহ। এ কোরআন আল্লাহর সিফত। ইন্নাহু মুনাজ্জাল মিন ইনদিল্লাহ। মহান আল্লাহর কাছ থেকে প্রেরিত, অবতীর্ণ। চার, ইন্নাহু কালামুল্লাহ গায়রু মাখলুক ওয়ালা মুহদাস। এটা আল্লাহর কালাম, এটা সৃষ্ট নয়, এটা সৃষ্টি নয়, মাখলুক নয়, আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, আল্লাহর নূর। এই দৃষ্টিকোণ থেকে কোরআন হচ্ছে সকল সন্দেহের ঊর্ধ্বে, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, বলেন সুবহানাল্লাহ। বিষয়টি বুঝাবার জন্য আমি স্পষ্ট করে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন গোপনে ৩ বছর। জোরে বলেন, কয় বছর? প্রকাশ্যে দেন নাই। সেই ৩ বছরের মধ্যে একজন দুইজন নয়, কুরাইশদের সর্বশ্রেষ্ঠ ৪০ জন ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। বয়স্কদের মধ্যে ঈমান আনলেন প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের মধ্যে প্রথম ঈমান আনলেন হযরত খাদিজাতুল কুবরা। কিশোরদের মধ্যে প্রথম ঈমান আনলেন হযরতে আলী। এইভাবে হযরতে খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া একজন দুইজন নয়, একে একে ৪০ জন ঈমান এনে ইসলামের পতাকার তলে আশ্রয় নিলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোপনে নয়, এবার প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াত দিন, নিকটের লোকদেরকে ডেকে সতর্ক করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীকে, কোন মতে বেলাল আর কারো মতে হযরত আলী ইবনে আবি তালিবকে বললেন, তুমি মক্কার অলিতে গলিতে ঘোষণা দাও, আমি মক্কার কুরাইশ নেতাদের সাথে কথা বলতে চাই, তারা যেন সাফা পাহাড়ের কাছে চলে আসে। আপনারা যারা হজ করেছেন তারা জানেন, একটা সাফা আর একটা মারওয়া, এখানে সাই করা ওয়াজিব। সাই করা কি ওয়াজিব? আমরা আসলে টের পাই না। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় 7টা চক্কর দেই, দৌড়াই।
পথ কিন্তু কম না, 3.5 কিলোমিটার হয়। কত? আপনারা কথা বলছেন না কেন? বোঝা যায় না কথা? আমি তো কবরস্থানে না, মাহফিলে। ভুলে গেছেন নাকি আপনারা? জবাব দিতে হবে। কতটুকু হয়? কিন্তু হাজিরা আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কারণে টের পায় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডেকেছেন শুনে সমস্ত কুরাইশরা চলে এসেছে, নেতারা। কুরাইশদের নেতা ছিল 7 জন। কয়জন? আবু জাহাল, আবু সাফওয়ান, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু লাহাব, আবু সুফিয়ান। তখন আবু সুফিয়ান তো মুসলমান হয় নাই। কয়জন? 7 জন নেতা ছিল যারা মক্কার কুরাইশদেরকে নেতৃত্ব দিত। এই এক একজন নেতা কত বিচক্ষণ ছিল, ঐতিহাসিকরা বলে এই এক একজন নেতার এত রাজনৈতিক প্রজ্ঞা ছিল, গোটা বিশ্বকে নেতৃত্ব দেবার জ্ঞান রাখত। কথা বুঝতে পারছেন? কয়জন? 7 জন। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জাহেল, সেকেন্ড ইন কমান্ড ছিল আবু সাফওয়ান। এই 7 জন উপস্থিত, কারণ রাসূলুল্লাহর সাথে তখনও তাদের কোনো দ্বন্দ্ব শুরু হয় নাই। দাওয়াত তো হয়েছে গোপনে। কথা বুঝতেছেন ভাই? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠায় দেখান আমাকে। একজন হাত উঠেছে। আমার ভাইয়েরা, সাফা পাহাড়ের চূড়ায় রাসূলুল্লাহ দাঁড়ালেন। নিচে সব দাঁড়িয়ে আছে কুরাইশ নেতারা। আল্লাহর হাবিব বললেন, ও মক্কার কুরাইশেরা, যদি আমি বলি সাফা পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, একটু পরেই তারা এপারে আসবে, তোমাদেরকে হত্যা করবে, আমার কথা বিশ্বাস করবে কিনা? সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, যখন কুরাইশরা দল বেঁধে সাফা পাহাড়ের পাদদেশে এসেছে, সাফা পাহাড়ের সামনে এসেছে, যখন তারা দেখলো সাফা পাহাড়ের চূড়ায় রাসূলুল্লাহ দাঁড়ায় আছেন, এক বাক্যে তারা স্লোগান দিতে লাগলো, যা আমিনুনা, মহা সত্যবাদী, আমানতদার, জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই, আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আজকে তিনি আমাদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ। সব দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বললেন, আমি যদি বলি পাহাড়ের অপর পৃষ্ঠে সশস্ত্র সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, মোক্ষম সময়ে তারা এপারে আসবে আর তোমাদের হত্যা করবে, আমার কথাকে বিশ্বাস করবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আবু সুফিয়ান, আবু সাফওয়ান, সব কুরাইশ নেতা একসঙ্গে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে কোনোদিন আপনি একটা মিথ্যা কথা বলেন নাই, বিনা প্রশ্নে বিশ্বাস করে নিব। রাসূলুল্লাহ তখন বললেন, আমার কুরাইশ, ও কুরাইশেরা, আমার জীবনের সব কথাই যদি বিশ্বাস করে থাকো, আজকে আমি এমন একটা সত্যের দাওয়াত দিব যার চেয়ে বড় সত্য আর কিছু নাই। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে সমবেত জনতা, আজকে যে দাওয়াত দিচ্ছি এটা মহা সত্যের সত্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলো এবং স্বীকার করো, তোমরা সফল হয়ে যাবে। শুরু হয়ে গেল দ্বন্দ্ব এবং সংঘাত। কুরাইশদের 7 নেতা খেপে গেল। নেতা ছিল কয়টা? এই 7 নেতা মিলে আবার কুরাইশদের একটা অ্যাসেম্বলি ছিল। কি ছিল? আপনাদের পার্লামেন্ট আছে না? কথা বলে না। কুরাইশদের একটা অ্যাসেম্বলি ছিল, ওই অ্যাসেম্বলির নেতা ছিল 7 জন, আর স্পিকারের দায়িত্ব পালন করতো আবু জাহেল। কে করতো? আবু জাহেল করতো। ওরা সব খেপে গেল আর বলতে লাগলো, আল্লাহ তাআলা কোরআন কারীমে সেটা বলেছেন, তারা বলতে লাগলো, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই তো শুনতে ভালো লাগে, সত্য কথা তিনি বলেন, কিন্তু আজকে যেই কথা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা মানলে তো আর 360টা দেবদেবীরে খোদা মানার সুযোগ নাই, সব বেহুদা হয়ে যায়। ঠিক কিনা? শুরু হলো দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মক্কায় চলল, যুদ্ধ এবং লড়াই হলো, বাধা আসলো, নির্যাতন নিপীড়ন হলো ক্রমাগত 13 বছর। কত বছর? কিন্তু যারাই রাসূলুল্লাহর কাছে যেতে লাগলো, কোরআন শুনে তারা মুসলমান হতে লাগলো। ওরা দেখলো মহাসত্যের পথে মানুষকে ডেকে আনে আল্লাহ রাসূলের কাছে অবতীর্ণ কোরআন। এই জন্য তারা কোরআন শরীফের বিরোধিতা শুরু করলো, মানুষ যেন কোরআন বিমুখ হয়ে যায়। তারা বলতে লাগলো যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, যদি যাও তিনি এমন কিছু কথা শোনাবেন যা শুনলে বাপদাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাবা। ওরা কোরআনের বিপক্ষে মিস আন্ডারস্ট্যান্ডিং, মিথ্যা তথ্য ছড়াতে লাগলো, অপপ্রচার করতে লাগলো। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে চ্যালেঞ্জ করলেন কাফেরদের বিপক্ষে। আল্লাহ তার হাবিবের মাধ্যমে নাজিল করে চ্যালেঞ্জ করলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا সুবহান। চ্যালেঞ্জ কে করলেন? ওখানে কারা গোল মিটিং করে? এই লোকগুলো কারা? তোমরা বসে যাও। তোমরা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আমি জানি না, আল্লাহর রাস্তায় বসে 1 সেকেন্ডে বসে যাও। এটা মাহফিল, এটা কোনো মেলা নয়। আশেপাশে যারা আড্ডা দিচ্ছেন আপনারাও বসুন। এখানে মানুষ জায়গায় পায় না বসতে, আর ওনারা ওখানে আড্ডা দিচ্ছে। আমার দিকে তাকান, পূর্ণ মনোযোগ আমার দিকে দিয়ে রাখেন, ঠিক আছে? কষ্ট হবে না তো? কষ্ট তো হবে, নইলে সওয়াব হবে কেন? সওয়াব লাগবে না? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন, তাম পৃথিবীর সব মানুষ আর সব জিন যদি ঐক্য জোট করে। কি করে? জোট বুঝেন? জোট আর ভোট বাঙালির চেয়ে বেশি বুঝে কারা? এত রাজনৈতিক চর্চা বাংলাদেশে 4 স্টলে হয়, তার 10 ভাগের 1 ভাগ ইউরোপ আমেরিকাতে হয় না। আপনার আমেরিকায় দল আছে কয়টা? 3-4টা। হ্যাঁ, ব্রিটেনে দল পাবেন কয়টা? 1 ডজন পান কিনা সন্দেহ আছে। সিঙ্গাপুরে মাত্র 2টা দল। বাংলাদেশে আছে 147টা রাজনৈতিক দল। এমন দলও আছে যেই দলে যিনি নির্বাচনে দাঁড়াবেন তার বউয়ের ভোটটাও সে পায় না। সদস্য গুনলে দেখবেন 3 জন দলের, সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। রাজনৈতিক দল একটা আছে, এরকম দল আছে 147টা। আপনাদের চেয়ে বেশি জোট আর ভোট বুঝে কারা? আপনারা জোট করেন, তারপর ভোট, জোট उसके बाद ভোট, उसके बाद सब झूठ, তারপর সব মিথ্যা। সব কি? ধোঁকাবাজি আর প্রতারণা। এই 50 বছরেতে এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামপন্থীরা শুধু ধোঁকাই খাইল। দাবি দাবা কিছুই তো আদায় করতে পারে নাই। অন্যদের ক্ষমতায় যাবার সিঁড়ি হয়েছে তারা, কিন্তু তারা ক্ষমতায় যেতে পারে না। এই জন্য বলছি জোট, ভোট, তারপরে সব ঝোট। তা আপনারা জোট ভালো বুঝেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাম পৃথিবীর মানুষ আর জিন যদি জোট বাঁধে একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর তা হচ্ছে কোরআনের মতো একটা কিতাব তারা এনে দেখাবে। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে চ্যালেঞ্জের মাধ্যমে বলে দিয়েছেন, জিন আর মানুষ পরস্পরকে যদি সাহায্য করে তারপরও কিয়ামত তক চেষ্টা করেও তারা কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। পারছে কেউ? ১,৫০০ বছর পার হয়ে গেছে, আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় কোরআনের মতো একটি কিতাব আনা সম্ভব হয়েছে? এখনো সম্ভব আছে? কিয়ামত তক সম্ভব হবে? এবার আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন কাফেরদেরকে, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো। বরং কাফেররা বলছে কোরআন কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রচনা করিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তাদেরকে, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, তাহলে তোমরা নিজেরা তৈরি করে কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কাফেররা কি পেরেছে নাকি? এখন পর্যন্ত পারছে নাকি? কিয়ামত পর্যন্ত পারবে নাকি? এরপরে আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ আসলো, ও কাফেরের দল, অবিশ্বাসীরা, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, অবিশ্বাস করো, কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এখানে আল্লাহ শুধু মক্কার কাফেরদেরকে চ্যালেঞ্জ করেন নাই, আল্লাহ বলে দিয়েছেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া যত বন্ধু বান্ধব আছে, সহযোগিতাকারী তোমাদের আছে আরবে, আরবের বাইরে, ইয়ামানে, দামেস্কে, শামে, পারস্যে, রোমে, মিশরে, সুদানে, দুনিয়ার যেখানে তোমাদের যত সহযোগিতাকারী আছে, বন্ধু আছে, পণ্ডিত আছে, স্কলার আছে, দার্শনিক আছে, কবি আছে, বিজ্ঞানী আছে, সবাইকে ডাকো। তারপর চেষ্টা করে আমার কোরআনের একটা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ১,৫০০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কাফেরদের পক্ষে তা সম্ভব হয় নাই, এখনো সম্ভব না। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই তৃতীয় চ্যালেঞ্জের মোকাবেলাও কেউ করতে পারবে না। পারবে? পারবে? কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ বলে। কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এবার একটি সূক্ষ্ম কথা বলি, আপনাদের যাদের মাথায় খোপড়িতে দেমাগ আছে ওরা বুঝবেন, বাকিরা বুঝবেন না। কিন্তু আমি জানি এখানে আশেপাশে অনেক মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্র, আপনারা যথেষ্ট এডুকেটেড এবং কোয়ালিফাইড শ্রোতা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে চায় না। দ্রব্য মূল্যের দাম বাড়ছে, খাইতে তো আর কম খাও না, কথা বলে না। দাম বাড়তেছে দ্রব্য মূল্যের, তাতে কি বাঙালি এখন 2 বেলা খায় না 3 বেলাই খায়? আর দাওয়াত খাইতে গেলে তো হুঁশ থাকে না, জম্মের খাওয়া খায়, ঠিক কিনা? সম্মানিত শুধু খেয়াল করে দেখেন, 3টি চ্যালেঞ্জের মোকাবিলাতে কাফেররা হেরে গেল। কথা বলেন।
আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা ছিল ১৫০০ বছর আগের কাফের মুশরিক ইহুদি নাসারা সমস্ত অবিশ্বাসী, তাদেরকে আল্লাহ তিনবার চ্যালেঞ্জে বলছেন ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। বলছেন না? কাফেররা কোরআনের মতো কোরআন আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই, একটি সূরার মতো সূরাও দেখাতে পারে নাই, অথচ তারা তাদের মিথ্যা ধর্ম আর আদর্শকে টিকিয়ে রাখার জন্য 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাবার পরে মক্কার কুরাইশ কাফেররা, মদিনা মুনাওয়ারার ইহুদিরা এবং আশেপাশের মক্কা এবং মদিনা মুনাওয়ারার আশেপাশে আরবে যত কাফের মুশরিক ছিল, তারা আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একটি দুইটি নয়। গাজওয়া, সারিয়া, জুয়ুশ এবং বুউস, এই 4 প্রকার যুদ্ধ করতে হয়েছে। রাসূলুল্লাহর জামানায়, নূরের জামানায় ইসলামের বিপক্ষে যারা কাফের মুশরিক শত্রু ছিল, রাসূলুল্লাহর হুকুমে গাজওয়া, সারিয়া, জুয়ুশ এবং বুস হয়েছে। এই রকম যুদ্ধ হয়েছে, একটা দুইটা নয়, প্রায় 80টার কাছাকাছি। এই যুদ্ধগুলোর মধ্যে বড় বড় যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ঠিক কিনা বলেন? শুধুমাত্র হিজরতের 2 বছর পরে মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী জায়গা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে একটা জায়গা, তার নাম বাদার। ওই বদরে হয়েছিল ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ। সেই একটি যুদ্ধেই তো আবু জেহেল সহ কুরাইশদের 70 নেতা জীবন দিয়েছে। তারপরে আরো কতগুলো যুদ্ধ হয়েছে। যদি কাফেরদের পক্ষে কোরআনের মতো কোরআন নয়, 10টি সূরার মতো সূরা নয়, শুধু একটা ইন্না আতাইনা কাল কাউসার, সূরা কাউসারের মতো একটা সূরাও যদি তারা বানায় দেখায় দিতে পারতো, তাহলে তো আর রাসূলুল্লাহর বিরুদ্ধে তাদের যুদ্ধের দরকার হতো না, তাদের জীবন দেবার দরকার হতো না। আমি কি বুঝাইতে পারলাম? কথা বলে না। যুদ্ধ হয়েছে কয়টা? প্রায় 80টার কাছাকাছি। এক বদর যুদ্ধেই আবু জেহেল সহ 70 কাফের নেতা মারা গেছে। আর এই 70টা কাফের নেতার প্রত্যেকটা নেতার এত ইন্টেলেকচুয়াল ক্ষমতা ছিল, ইন্টেলিজেন্ট কুইশন এত বেশি ছিল, রাজনৈতিক প্রজ্ঞা এত বেশি ছিল, গোটা দুনিয়াকে নেতৃত্ব দেবার প্রজ্ঞা ছিল তাদের মধ্যে। আবু জেহেল সহ এরকম 70 কাফের নেতা শুধু বদরেই তো মারা গেছে। তারপরও তারা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় একটা সূরা তৈরি করে দেখাতে পারে নাই। যদি পারত তাহলে রাসূলুল্লাহকে আর যুদ্ধ করতেন? কথা বলে না। কাফেররা তাদের দাবিতে কি হইতো? সত্যবাদী হয়ে যেত। কথা বলে না। আর যুদ্ধের দরকার হইতো? ইসলাম প্রতিষ্ঠিত হইতো? কিন্তু সমস্ত কাফেরদের পক্ষে সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরাও তৈরি করে দেখানো ১৫০০ বছর আগে সম্ভব হয় নাই। বরং তারা তাদের ধর্ম আর আদর্শ রক্ষায় জীবন দিয়েছে, যুদ্ধ করেছে। এক সময় কাফেররা নিশ্চিহ্ন হয়ে গেল। ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে বিজয়ী করে দিলেন। যেখানে ১৫০০ বছর আগে আরবের কাফেররা একটা সূরার মতো সূরা বানাইতে পারলো না, ১৫০০ বছর পর এখন কি আর সম্ভব? না আরো সম্ভব? আরো সম্ভব। কিয়ামত তো আরো সম্ভব। কারণ সে কুরাইশদের মাতৃভাষা ছিল আরবি, ঠিক কিনা? আরবি সংস্কৃতিতে, আরবে তাদের জন্ম, আরবি সংস্কৃতিতে লালিত পালিত, আরবি ভাষা ছিল তাদের মাতৃভাষা। তাদের পক্ষে কোরআনের একটা সূরার মতো সূরা বানানো সম্ভব হয় নাই। অতএব শুধু মুসলিম না, অবিশ্বাসী কাফেরদেরকেও ইসলাম গ্রহণ করুক আর না করুক, মস্তক নত করে মেনে নিতেই হবে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। অঘোষিতভাবে কাফেররা মানছিল কিনা? কথা বলেন। মানছিল তো। কোরআনে যে সন্দেহ নাই, অঘোষিতভাবে কাফেররাও মেনে নিছিল। কারণ তারা 3টা চ্যালেঞ্জের একটারও মোকাবেলা করতে পারে নাই, বরং যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন কারিমে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। 4টি দৃষ্টিকোণ থেকে
তার প্রথমটি হচ্ছে ইন্নাহু হুয়াল হক ফি নাফসিহি, কোরআন নিজেই মহা সত্য। সব কিছু প্রমাণ করার মানদণ্ড কোরআন। কোরআনকে প্রমাণ করার মতো কোনো সত্য নাই, কারণ সকল সত্যের ঊর্ধ্বে এবং চূড়ান্ত সত্য আল্লাহর কোরআন। প্রত্যেকটা জিনিসকে যাচাই বাছাই করার একটা মানদণ্ড থাকে, থাকে না? জাস্টিফাই করার জন্য, আইডেন্টিফাই করার জন্য। কোরআন শরীফ প্রমাণ করার কিচ্ছু নাই, সব কিছুর প্রমাণ দেয় কোরআন। কোরআন শরীফ প্রমাণ করার কিচ্ছু না। এটা আমাদের শুধু বিশ্বাসীদের কথা না, অবিশ্বাসীরাও মানতে বাধ্য। অবিশ্বাসী যারা কাফের মুশরিক নাস্তিক, তারা সবকিছু প্রমাণ করতে চায় বিজ্ঞান দিয়া। আর বিশ্বাসীদের কথা হচ্ছে জানা, সবকিছুর প্রমাণ নিতে হবে কোরআন দিয়ে, কোরআন থেকে। ঠিক কিনা? এবার দেখেন, যারা কাফের মুশরিক নাস্তিক, তারা সত্যের মানদণ্ড মেনেছে বিজ্ঞানকে। আর যারা সত্যিকার মানুষ, বিবেকবান, প্রকৃত বিজ্ঞানী, প্রকৃত দার্শনিক, বিশ্বাসী, তারা সত্যের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে আল কোরআন। মনে রাখবেন, কোরআন হচ্ছে অসীম, বিজ্ঞান হচ্ছে সসীম। কোরআন হচ্ছে অপরিবর্তনীয়, বিজ্ঞান হচ্ছে পরিবর্তনীয়। কোরআন হচ্ছে মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ, আর বিজ্ঞান হচ্ছে কিছুটা প্রমাণ, কিছুটা অনুমান। বিজ্ঞান কিছুটা প্রমাণ, কিছুটা অনুমান, আর কোরআন পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান কি? কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। বিজ্ঞান হচ্ছে সসীম, লিমিটেড। কোরআন হচ্ছে অসীম, আনলিমিটেড। অসীম দিয়া সসীমকে যাচাই করা যায়। জি, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করা যাবে, কিন্তু সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে প্রমাণ করা যাবে না। কোরআন অসীম, এসেছে অসীমের কাছ থেকে, আর বিজ্ঞান সসীম, আবিষ্কার করছে সসীম মানুষ। ঠিক কিনা? আপনারা বলেন তো ভাই, সেরাকে কোনটা বেশি গুরুত্ব পাবে, বিজ্ঞান না বিজ্ঞানী? কথা বলে না। বিজ্ঞানের সৃষ্টি মানুষ না, মানুষের সৃষ্টি বিজ্ঞান। তা আগে কি বিজ্ঞান না আগে বিজ্ঞানী? আগে বিজ্ঞানী, তারপরে বিজ্ঞান। আমাদের দেশে একটা কৌতুক আছে, আগে ডিম না আগে মুরগি, আছে না? আমি ওই বিতর্কে যেতে চাই না, তবে এটাই বাস্তব, আগে মুরগি তারপর ডিম। ঠিক না? এগুলো নিয়ে ফালতু কথায় আমি যেতে চাই না, তবে এটা ঠিক। বিজ্ঞান থেকে বিজ্ঞানী নয়, বিজ্ঞানী থেকে বিজ্ঞান। যে বিজ্ঞানী বিজ্ঞান তৈরি করছে, ওর ক্ষমতাই তো সসীম। মানুষ কবি হোক, সাহিত্যিক হোক, দার্শনিক হোক, বিজ্ঞানী হোক, তার জ্ঞান অর্জনের মাধ্যম মাত্র 5টা। আরবিতে তাকে বলা হয় হাওয়াসুল খামসা বা পঞ্চ ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীর এই 5টা ইন্দ্রিয় না 6টা আছে? কথা বলেন। 5টাই তো। তো বিজ্ঞানীর কাছে যে 5টা ইন্দ্রিয়, ওইটা অসীম না সসীম? সসীম, লিমিটেড, খুব কম পাওয়ার। ঠিক কিনা? যেমন ভালো করে খেয়াল করেন, নাসাতে বসে বিজ্ঞানী টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে গড় দূরত্ব মঙ্গল গ্রহের 27 কোটি কিলোমিটার। কত? গড় দূরত্ব কত? 27 কোটি কিলোমিটার। এখন নাসার বিজ্ঞানী টেলিস্কোপে 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে যে ঝড় তুফান হচ্ছে তা দেখে। বুঝলেন? দেখে কি দিয়া? আরে ভাই, যেই বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি? ও দেখবে কি? তার আসল দেখে কি টেলিস্কোপে না চোখে? চোখে। এই চোখের ক্ষমতা অসীম না সসীম? সসীম, লিমিটেড, কম, সীমাবদ্ধ। বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, একজন সুস্থ মানুষ খালি চোখে মাত্র দেখতে পায় 21 মাইল দূরে। মাত্র কত মাইল? যতক্ষণ বিপরীত দিক থেকে
আলোর রিফ্লেকশন না আসবে ততক্ষণ সে দূরে দেখবে না। আমরা লাখ লাখ মাইল দূরের চাঁদ দেখি, কারণ ওখান থেকে আলো আসে। 15 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য দেখি, কারণ সেখান থেকে আলো আসে। যেখান থেকে আলো আসে না, দিনের বেলা একজন সুস্থ মানুষ দেখতে পারে মাত্র 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 21 মাইল। আর এখন যে পরিমাণ ফরমালিন আর কার্বাইড খাচ্ছেন আপনারা, আমার মনে হয় না 7 মাইলের বেশি যাবে। এই দেখেন, আমি সহ সব চশমা লাগায় রাখছে। সমস্যা আছে বলেই তো কথা বলে না। কতটুকু দেখে? 7 মাইল। এখন এমনি দেখে 21 মাইল। তাহলে মানুষের চোখের পাওয়ারটা সসীম না অসীম? সীমাবদ্ধ, সীমাবদ্ধ, ঠিক কিনা? আপনি আর কি দেখেন? একটা ইতর প্রাণী বিড়াল, তার নাইট ভিশন, অন্ধকার রাতে সে মানুষ থেকে 6 গুণ বেশি দেখে। সুবহানাল্লাহ কইবেন না? কয় গুণ বেশি দেখে? বিড়াল। ওর চশমা নাই, দূরবীন নাই, কিচ্ছু নাই। ও রাতের বেলা, নিকষ অন্ধকার রাত, মানুষ যা দেখে তার নাইট ভিশন, রাতে তার দৃষ্টি মানুষের চেয়ে 6 গুণ বেশি থাকে। একটি কবুতর শূন্যের 1.5 মাইল উপর থেকে মাঠে কোথায় দানা পড়ে আছে তা দেখতে পায়। সুবহানাল্লাহ কইবেন না? কত মাইল? 1.5 মাইল উপর থেকে সে মাঠে কোথায় দানা আছে ওটা দেখতে পায়। এই ক্ষমতা আল্লাহ কবুতরকে দিয়েছে। তা আপনার চোখের চেয়ে তো কবুতরের চোখের পাওয়ার বেশি। কথা বলে না? বেশি না? শকুন, ঈগল অনেক দূর পর্যন্ত দেখে। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত দেখে। বিজ্ঞানীরা দেখেছে কুদরতি ভাবেই ঈগলের চোখে আল্লাহ তাআলা লেন্স লাগাই দিয়েছেন। ওটা দূরবীনের কাজ করে। কিসের কাজ করে? দেখেন না, সাইবেরিয়া থেকে পাখিগুলো শীতকালে উড়ে আসে। কথা বলে? বাংলাদেশ থেকে সাইবেরিয়া প্রায় তো 10,000 মাইল দূরে। আপনি একটা প্লেনের দিকে তাকান, বিজ্ঞান, ঘোড়ার ডিমের বিজ্ঞান আর কত দূর গেছে? বিজ্ঞান জয় করে ফেলছে। কিচ্ছু না। আল্লাহর মহা সৃষ্টির কাছে বিজ্ঞান এখনো একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থানে আছে। আর কাফের মুশরিক নাস্তিকরা কোরআন বাদ দিয়া বিজ্ঞানের পিছে দৌড়ায়। বিজ্ঞান সসীম, কোরআন অসীম। বিজ্ঞান সীমাবদ্ধ, কোরআন হচ্ছে অসীমাবদ্ধ। লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। তার মানে ইন্নাহু হুয়াল হক ফি নাফসি, কোরআন নিজেই মহাসত্য। সব প্রমাণ করতে হয় কোরআন দিয়ে। কোরআন প্রমাণ করার কিচ্ছু মানুষের কাছে না। সুবহানাল্লাহি বিহামদিহি। কথা বুঝতেছেন? বিজ্ঞান গবেষণা করে বানিয়েছে প্লেন। আপনি বলতে পারেন বিজ্ঞানের সবচেয়ে আপনার মডার্ন অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, বিজ্ঞানের আধুনিক অর্জনগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্লেন। ঠিক কিনা? একটা প্লেনের দামও তো অনেক। এখন যে সরকার ড্রিম লাইনার প্লেনগুলো কিনছে না, ড্রিম লাইনার, একটা প্লেনের দাম 1200 কোটি টাকা। কত? 1200 থেকে 1400 কোটি টাকা প্লেনের দাম। একটা পুরাই বালুরঘাট কিনা যাবে একটা প্লেন বিক্রি করলে। ঠিক কিনা? এই প্লেনে কি না আছে। ওখানে বড় প্লেনগুলোতে 2 জন পাইলট থাকে, একজন ক্যাপ্টেন, একজন কো পাইলট। ক্যাবিন ক্রু থাকে 12 থেকে 14 জন। বিমানের মধ্যে সামনে যে কালো অংশটা দেখেন মাথায়, পুরাটাই হচ্ছে সেন্সর। একটা প্লেন উড়ন্ত অবস্থায় 360 কিলোমিটার দূরে তুফান হচ্ছে কিনা পাইলট বসে দেখতে পায়। দিক ঘুরায় সে। রাডার আছে, জিপিআরএস আছে, সব আছে, সব আছে। বিজ্ঞান প্রযুক্তি সব কিছু প্লেনের মধ্যে আছে, কিন্তু কুয়াশা সব বাদ। ফ্লাইট ডিলে, ফ্লাইট ডিলে হবে। 4 ঘন্টাও বসে থাকতে হয়, 6 ঘন্টা। প্লেনের শিডিউল হয় বাংলাদেশ রেলওয়ের শিডিউলের মতো, সকাল 9টাটা রাত 9টায়। ঠিক কিনা? ঠিক। তোমার ছাতার বিজ্ঞান আর প্রযুক্তি আল্লাহর সামান্য কুয়াশার কাছে তো মুখ থুবড়ে পড়ে গেছে।
ঠিকটাও তো ঠিক মতো কইলা না মুসলমান। সামান্য কুয়াশায় প্লেন ফেল, মুখ থুবড়ে বসে আছে। এবার চিন্তা করে দেখো, একটা পাখি, সে কোনো কলেজে পড়ে নাই, তার কাছে জিপিআরএস নাই, অক্ষাংশ দ্রাঘিমাংশ কিছুই সে বুঝে না, তার কাছে রাডার নাই, জিপিআরএস নাই। 10,000 মাইল পথ পাড়ি দিয়ে সাইবেরিয়া থেকে বাংলাদেশের বিলে চলে আসে। কি কুয়াশা, কি ঝড়, কি তুফান, তার গতিকে আটকাতে পারে না। সাইবেরিয়াতে প্রচন্ড শীতে তাপমাত্রা থাকে -73 ডিগ্রি সেলসিয়াস, বরফের বরফ। ওখানে খাদ্য পায় না। ওদের মাথায় আল্লাহ বুদ্ধি দিচ্ছেন, খাদ্য টোকাতে হলে বাংলাদেশে যাও। নাকি এখান থেকে সিভিল এভিয়েশন টেলিফোন করে বলছে পাখি ভাইরা আসেন? টেলিফোন গেছিল? কথা বলে না। সিভিল এভিয়েশন ফোন করছিল, সাইবেরিয়ার পাখি ভাইরা আসেন, বাংলাদেশে মোটামুটি শীত আছেন, খায়া লইয়া যান। ওরা বুঝে আমার দেশে সাইবেরিয়াতে প্রচন্ড শীত, এখন যেতে হবে এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে। সুবহানাল্লাহ। পাখিগুলো চলে আসে, 1 মাস 2 মাস উদর পূর্তি করে মিঠা পানির মাছ খাইয়া তৃপ্ত হয়। সে বুঝতে পারে তার দেশে শীত কমছে, আবার সে উড়ে এবং যথানিয়মে তার দেশে পৌঁছে যায়। তাহলে সমস্ত বিজ্ঞান ও প্রযুক্তি একদিক রেখে দিল, আল্লাহর সৃষ্ট একটা ইতর প্রাণীর প্রযুক্তির কাছেও তারা হার মেনেছে। ঠিক কিনা? সেই সসীম বিজ্ঞান দিয়ে অসীম কোরআনকে যাচাই করা যাবে? তাহলে বিজ্ঞানী, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান, বুদ্ধিজীবী হোক আর যাই হোক, এগুলো যে নির্ভোল তাতে কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, চোখের পরে কান। জ্ঞান অর্জনের ইন্দ্রিয় কয়টা? তারপর কি? মানুষের যে কানের ক্ষমতা, এটা কি লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড, সীমাবদ্ধ। বুঝেন না? একটা মানুষ কতটুক শোনে? এই যে এখানে দেখুন, আমি আওয়াজ করছি, পাচ্ছেন আওয়াজ? কেন পাইলেন? আওয়াজটা কেন হলো? বাতাসে ভাসতে ভাসতে কম্পাঙ্কের কারণে এই আমি আঘাত করেছি, বস্তুটা কেঁপে উঠেছে, বাতাসে যে কম্পন সৃষ্টি করেছে, এটা ভাসতে ভাসতে আপনার কান পর্যন্ত গেছে। তো পদার্থবিজ্ঞান বলে, কোন জিনিসের কম্পাঙ্ক যত বেশি তার আওয়াজ তত বেশি, কম্পাঙ্ক যত কম তার আওয়াজ তত কম। বিজ্ঞান বলেছে, কোন জিনিসের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ কোনো মানুষ শুনবে না। এই জন্যই কবরে আওয়াজ হয়, আমরা উপরে হাঁটলেও শুনতে পাই না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, কাফের মুশরিক বেঈমান তো চিরকালের জন্য জাহান্নামের টুকরায় থাকে। মুমিন মুসলমান হলেও ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়। মানুষটা এত জোরে চিৎকার দেয়, দুনিয়ার পূর্বে পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, শুধু জিন আর মানুষ শুনতে পায় না। ১৫০০ বছর আগে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আধুনিক বিজ্ঞান ১৫০০ বছর পরে মস্তক নত করে তা মেনে নিয়েছে। বিজ্ঞান বলে, কোন জিনিসের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না। কবরে যে আওয়াজ হয় মানুষের, সে আওয়াজটা সেকেন্ডে 20 কোটিরও বেশি কম্পাঙ্ক, সেজন্য আমরা শুনতে পাই না। আবার কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজও মানুষ শুনতে পায় না। সেজন্য কানের গোড়ায় পিঁপড়া যখন হাঁটে, পায়ের শব্দ হয়, আওয়াজ হয়, কিন্তু তার আওয়াজটা সেকেন্ডে 20-এর কম কম্পাঙ্ক সৃষ্টি করে, সেই জন্য আমরা আওয়াজ শুনতে পাই না। তাহলে মানুষের কানের ক্ষমতা লিমিটেড। এটা কি? লিমিটেড। সসীম, 20,000-এর বেশি শুনবে না, 20-এর কম শুনবে না। ঠিক কিনা? জিহ্বা, এই যে আপনার জিহ্বা, কেন বলছি বিজ্ঞান সসীম, কোরআন অসীম? সসীম বিজ্ঞান দিয়ে অসীম কোরআনকে যাচাই করা যায় না, বরং অসীম কোরআন দিয়া বিজ্ঞান ও দর্শনকে যাচাই করতে হবে। ঠিক কিনা বলে? লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই।
চারটি দৃষ্টিকোণ থেকে বলছি। তার প্রথমটি হচ্ছে ইন্নাহু হুয়াল হক ফি নাফসি, কোরআন নিজেই মহাসত্য। সবকিছু প্রমাণ করে কে? কোরআনকে প্রমাণ করার কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট হয়ে যাচ্ছে নাকি আর কিছুক্ষণ বলবো?